কেউ বড় ভাই, আপনি কি বিদেশ চাইলেন? হ ভাই, 5 বছর সৌদি থেকে আইছিলাম। ও ভাই, আপনি দিয়ে একা, আপনার সাথে কেউ দেওয়ার ফ্যামিলি নাই? কেউ নিতে এলো না আপনাদের? ফ্যামিলির কথা আর কি কইতাম, ফ্যামিলির কেউ যায় নাই আমার আনতে। বড় ভাই, কোন দিকে যাবো? ডানে যাবো না বামে যাবো? ভাই বামে যান। আচ্ছা ঠিক আছে বড় ভাই, বামে যাইতেছি। বড় ভাই, বিদেশ তো শুনছি অনেক ভালোই, তো আমারও যাওয়ার অনেক ইচ্ছা আছে। বিদেশের কথা কি কইতাম রে ভাই, বেশি ভালো না অবস্থা বর্তমানে। কি কোন বড় ভাই, বিদেশ ভালো না? বিদেশে মানুষ লাখ লাখ টাকা কামাইতেছে, দেশে পাঠাইতেছে, আমরা তো এটা শুনতেছি। এই কারণে তুই কইলাম যে ভাই, বিদেশ যাওয়া আমার অনেক স্বপ্ন, আমিও যাবো বিদেশ। আরে ভাই, যারা বিদেশ গেছে হেরা কইতে পারবো বিদেশের কি মজা। দেশের মানুষ মনে করে বিদেশ যাইয়া কত মজা জানি, কতটা ইনকাম করুন যায়। ভাই বাস্তবতা অনেক কঠিন। আর আপনার ইচ্ছা, আপনি গেলে যান। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম বাজান। আঙ্কেল, আজকে তো আপনাদের বাড়িটা ভাঙবো। কালকে তো আপনাদের বলে গেছি আপনাদের ঘরের মান সাবানাগুলা সরানোর জন্য। সরাইছেন? হ্যাঁ বাজান, সরাইছি, সব সরাইছি। তোমরা ভাঙ্গো। এই মিস্ত্রি, যাও তোমাদের কাজ স্টার্ট করো, তাড়াতাড়ি করো। হ্যাঁ, আরে স্বপ্নের বাড়ি, ছোট ছোট ছেলে মেয়েদেরকে নিয়ে এই বাড়ি তৈরি করছি। আঙ্কেল তাহলে আপনি থাকেন, আমি দেখি মিস্ত্রিরা কি করতেছে। ভাই ভাই, ওই দিক দিয়ে যান, ওই সামনে আমার বাড়ি ভাই, এদিক দিয়ে যান। আচ্ছা, ঠিক আছে বড় ভাই, যাইতেছি। সবকিছু পরিবর্তন লাগতেছে। ভাই ভাই, রাইন রাইন রাইন, এখানে রাইন। কি রে, আমার বাড়ি দিকে ভেঙে নিচে জায়গা, কি অবস্থা, কি হইলো? ভাই তোমার ভাড়াটা লো। কি আব্বা, আমার বাড়ি ভেঙে গেছে কি লিগা? বাবা, বাবা তুই আইছো? ও বাবা, বাবা রে, তোরা যে লোন তুললে বিদেশ পাঠাইছিলাম, এই লোন তো পরিশোধ করতে পারছি না। এই জন্য এরা আইয়া, ব্যাংকের লোকেরা আইয়া বাড়ি ঘর ভেঙে লইতেছে, সব ভেঙে লয়ে দিতেছে গা। কি কোন আব্বা, আমি তো প্রত্যেক মাসে বাইরের কাছে টাকা পাঠাইছি, খাইয়া না খাইয়া আমার রক্ত ফানি কইরা ওই প্রত্যেক মাসে টাকা পাঠাইছি, যাতে করে আপনি কিস্তি দিতে পারেন সময় মতো। আমি এটা কি বললাম, কিসের টাকা লাগা আমার ঘর বাড়ি ভেঙে নিতেছে গা। বাবা, আমি এটা মাইনে নিতে পারতেছি না। কি কও বাবা, তুমি তুমি প্রত্যেক মাসে টাকা পাঠাইছো? তোমার বাইরে তো আমার 1 মাসেও টাকা দেয় নাই। দূরের থেকে আপনাদের কথাগুলো শুনলাম। আপনার বড় পোলার লগে আমার ফোনে কথা হয়েছে, এই আইতেছে। বুঝলাম না। এ আইলে বুঝা যাবে কার কি সমস্যা। ম্যানেজার সাহেব, আপনি কি বলতে চাইতেছেন? আঙ্কেল, আপনার বড় ছেলে আসুক, তখন আপনি বুঝতে পারবেন যে আমি কি বলতে চাইতেছি। তাহলে বাড়ির কাজ তো এই সপ্তাহের ভিতরে শেষ হয়ে যাবো না? হ্যাঁ হ্যাঁ, এই সপ্তাহে শেষ। যাক দোস্ত, ভালিস। কিরে দোস্ত, তোর ছোট ভাই? কিরে আসলেই তো। কিরে বাদশা, কথা নাই বাড়তি নাই, তুই দেশে এলি, আমার কিছু জানাইলিও না। বুঝলাম না ভাই। তোমার কি জানাইতাম, আজকে এইরকম আমার বাড়ি ঘর ভাঙতেছে কি লেগা, আর আমার বাবা গাছ তোলা বইতে বুকির লেগা। তোমার প্রত্যেক মাসে মাসে আমি টাকা দিছি, কিস্তি ঠিক মতো দেও না কি লেগা? আরে ভাই, তুই দূরের থেকে আইসস, মাথাটা ঠান্ডা কর, সব কিছু বিস্তারিত খুলে কইতেছি। তুই মাথাটা ঠান্ডা কর। আমি 5টা বছর সৌদি আরব থাকিয়া লাখ লাখ টাকা তোমার কাছে পাঠাইছি এই দেশে দাঁড় লাগিয়া, আর আমার বাবা এত কষ্ট করতো, তুমি আমার মাথা ঠান্ডা রাখতাম? ভাই একটু মাথাটা ঠান্ডা কর ভাই, আমি সব বিস্তারিত তোরে কইতেছি তোরে ভাই।
ভাই আপনি আমার মারলেন। তোর কাহিনীগুলো দেখলাম, তোর ভাইয়ের ব্যাপারে তুই জানোস? এই হালিম, হ্যার ব্যাপারে কি জানতাম আমি? হ্যার মতো ভূতের আমার দরকার নাই। আমার ছোট ভূতে 5 বছর কামাই করে টেহা ফাটাইছে, এই টেহা নষ্ট করছে, আমার বাড়ি ঘর সব বেচছে। আজকে আমার আইনা রাস্তাত বয়েছে, আমি একটা অসুস্থ মানুষ। তুমি আবার কই হ্যার ব্যাপারে জানতাম? দরকার নাই আমার এমন ভূতের। আসলে এই ভূতের দরকার হয়নি। বাদশাহ ইনকামের টাকাটা এলা শুনেন কি করছে। এই যে বিল্ডিংটা দেখতেছেন না, এই বিল্ডিংটা করছে। কি গো হালিম, সাদ্দাম এই বিল্ডিং করছে? হ্যাঁ কাকা। হ্যাঁ, একবারও কিছু কইলো না আমারে? বাবা, ছোটবেলার থেকে আমি দেখতেছি আপনি আমাকে দুইটা বাইরে কত কষ্ট করে মানুষ করছেন বাবা। এই যে বাড়িটা কিভাবে করেছেন বাবা আমি তো জানি। আজকে আমার ছোট ভাই বিদেশ গেছে ব্যাংকের থেকে লোন নিয়ে, এই লোনের টাকা বাবা আমি আগেই পরিশোধ করে লেছি। আর আপনি যে বললেন আমারে বাবা, আমি কেন জানাই নেই, একটাই কারণ বাবা, আমি চাইছি আমার ভাই আমার বাবা সুখে থাকুক, তাদেরকে আমি একটা সারপ্রাইজ দিব। ভাই তুমি আমার এরকম সারপ্রাইজ দিবা আমি কল্পনা করি নাই। এ শুরু ভাই লাগে তুমি এত কষ্ট করে এই বাড়ি বানাইছো ভাই, আর আমি তোমার কত ভুল বুঝছি না বুঝছা ভাই, তোমার আমি শরীরে আঘাত করছি ভাই। ভাই তুমি আমার মাফ করে দিও। তোমার মতো বড় ভাই প্রত্যেকটা প্রবাসী যদি থাকতো, তাহলে প্রত্যেকটা প্রবাসীরই আর টেনশন করানো লাগলো না। ভবিষ্যতের যে চিন্তাটা তুমি প্রবাসী ভাইগুলো করতেছো ভাই, এরকম চিন্তা যদি প্রত্যেকটা ভাই করতো, তাহলে প্রত্যেকটা প্রবাসী অনেক ভালো থাকতো। তুমি আমার ভাই হিসেবে আমি গর্বিত ভাই, তুমি যা করছো আমার ভালো লাগে। আচ্ছা ভাই চল আমাদের ওই বাড়িতে যাই।